এভরিওয়ান, ওয়েলকাম টু নুসরাতাস নিউ ব্লগ অ্যান্ড নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আমি অনেক ভালো আছি। আর এইখানে আজকে বানাতে চলেছে ভাপা পিঠা। তো ভাপা পিঠার জন্য ফার্স্টে তো এখানে চালের গুঁড়া নিয়ে নিয়েছে। চালের গুঁড়া নিয়ে এখন এর উপর একটু গুড় দিয়ে দিয়েছে। গুড় দেওয়ার পরে আবার একটু নারিকেল দিয়ে পরে আবার একটু চালের গুঁড়ো দিয়ে দিয়েছে। দিয়ে ভালো করে ওটাকে সমান করে নিয়ে এটাকে চুলায় দিয়ে দেবো। ভালো করে সমান করে নিচ্ছি। এই যে ভালো করে সমান করে নিচ্ছি। একটু মানে কোনো যে এটা যাতে একদম পুরো ভরে যায়। তো চলো চুলায় নিয়ে যাই। তো এই যে চুলায় নিয়ে এসে পড়েছি, দেখতেই পাচ্ছ আমরা চুলায় কয়েকটা হচ্ছে। আর এইগুলো আমার আম্মা আর তিনটা বানিয়ে দিয়েছে, এখন একটা দিয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। পরে এখন আসলে তোমরা সবাই কিন্তু এটা বানানোর জন্য সুতির কাপড় নেবে, কেননা ওই টিস্যু কাপড়গুলো ওগুলো কিন্তু লেগে যেতে পারে। আর এই যে সুতির কাপড় নিয়ে এখানে পরপর তিনটে দিয়ে দেব। আর সুতির কাপড়টা ভালো করে ধুয়ে নেবে। আর এটা দেওয়ার সময় এরকম দুই একবার টুক্কা দিয়ে নেবে। টুক্কা দিয়ে নেওয়ার পর এভাবে উঠিয়ে দেবে। উঠিয়ে পরে কাপড়টা আবার এটার উপরে দিয়ে দেবে। এভাবে দিয়ে দিব। ভালো করে কাপড়টা দিয়ে দিয়েছি। এবার এটাকে ঢেকে রেখে দেব কিছুক্ষণ, তাহলেই কিন্তু আমাদের ভাপা পিঠাটা তৈরি। এই যে দেখতেই পাচ্ছ পরপর তিনটে দিয়ে দিয়েছি, আর তিনটে হয়ে গেছে। আর এই যে এখন কিন্তু ভাপা পিঠাটা হয়ে গিয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর ভাপা পিঠাটা হয়েছে। বাট একটা ফেটে গিয়েছে দিতে গিয়ে। চলো এটা তোমাদের ভেঙে ভিতরটা দেখিয়ে দিই। দেখতেই পাচ্ছ এটা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি। কাঁটা চামচ দিয়ে হচ্ছে না, দাঁড়াও আমি হাত দিয়ে করি। এই তো, এই দেখো, দেখতে পাচ্ছ তোমরা কত সুন্দর হয়েছে এটা। আর এটা মানে এতই নরম হয়েছে যে ধরতেই ভেঙে যাচ্ছে। খুব সুন্দর হয়েছে এটা। আর এটা খেতেও দারুণ। দারুণ ছিল এটা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। টাটা সবাইকে।